হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর একটা স্পেশাল ভিডিও, সেটা হচ্ছে অষ্টমী স্পেশাল মেকআপ লুক। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আজকের এই লুকটা কিন্তু ফুল ওয়াটারপ্রুফ। তো তোমাদেরকে আমি দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা মানে সত্যি করেই ওয়াটারপ্রুফ কিনা। তো আমিও অ্যাপ্লাই করলাম, সেইভাবেই করেছি পুরো মেকআপটা। তো সিরিয়াসলি গাইজ, এটা ভীষণ ভালো কাজ দিয়েছে। এবং তোমরা যদি এইভাবে লুকটা ক্রিয়েট করতে চাও এবং ওয়াটারপ্রুফ বেস চাও, তাহলে এইগুলো যে প্রসেসগুলো আমি বলেছি সেগুলো তোমরা সবগুলো করলে অবশ্যই তোমরা কিন্তু নর্মাল প্রোডাক্ট ইউজ করেও কিন্তু একটা ওয়াটারপ্রুফ বেস তৈরি করতে পারবে। তো আজকের এই লুকটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো চলো ভিডিওটা এবারে দেখে নাও। আজকে আমি সবার প্রথমে অ্যাপ্লাই করব আইস কিউব, এবং একটা রুমালের মধ্যে আমি নিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে ফেসের মধ্যে অ্যাপ্লাই করছি। এটা 5 থেকে 10 মিনিট পর্যন্ত করবে। তাতে কি হবে না, যে পোর্সগুলো ওপেন থাকে সেটা লক হয়ে যাবে, এবং সাথে যে প্রচুর পরিমাণে অয়েল ফেস থেকে মানে আসে সেটাও কিন্তু রিডিউস হয়ে যাবে। খুব ভালোভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। দেন আমি অ্যাপ্লাই করছি টোনার। তো আমি এখানে গুড ভাইবসের টোনার নিয়েছি। তো তোমরাও কিন্তু একটা টোনার বা গোলাপ জল যেটা হোক আছে সেটা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে। নেক্সট যেটা করতে হবে, একটা অয়েল ফ্রি ময়েশ্চারাইজার। তো এখানে আমি পন্সের সুপার লাইট জেলটা ইউজ করছি। তো যে কোনো একটা অয়েল ফ্রি ময়েশ্চারাইজার ইউজ করবে, তাতে কি হবে না, আমাদের ফেসের থেকে যে অয়েলটা মানে বের হয় সেটা কিন্তু রিডিউস হবে, কন্ট্রোল হয়ে যাবে। নেক্সট আমি লিপটাকেও ময়েশ্চারাইজ করছি, মেবলিনের লিপ বাম ইউজ করলাম। দেন আমি ইউজ করছি ল্যাকমির প্রাইমার। তো একটা ম্যাটিফাইং প্রাইমার অবশ্যই ইউজ করবে, তাহলে কি হবে না, মানে সব কিছু প্রোডাক্ট যদি আমরা ম্যাটিফাইং ইউজ করি তাহলে কিন্তু আমাদের ফেসের মধ্যে অতিরিক্ত যে অয়েল সেটাও কিন্তু হবে না। দেন আমি ল্যাকমি 925 ফাউন্ডেশনটা ইউজ করছি। তো এটাও একটা ম্যাটিফাইং মানে ফাউন্ডেশন, এবং এটাকে একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের হেল্পে খুব ভালোভাবে ব্লেন্ড আউট করে নেব। এবং অতিরিক্ত প্রোডাক্ট একদমই অ্যাপ্লাই করা চলবে না, যতটুকু দরকার ঠিক ততটুকু প্রোডাক্টই আমি অ্যাপ্লাই করব। এবং পরে যদি আমার মনে হয় যে আরও আমার অ্যাপ্লাই করার দরকার, তখন আমি নেব, তাছাড়া নয়। এবং খুব ভালোভাবে আমি কিন্তু এটাকে ব্লেন্ড করে নিয়েছি। টাইম নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করবে। এবং আমি কিন্তু আমার নেকেও অ্যাপ্লাই করছি, কারণ অবশ্যই সবসময় আমাদের নেক অ্যান্ড ফেস দুটো স্কিন যেন এক লাগে, সেজন্য অ্যাপ্লাই করতে হবে। দেন আমি কনসিলার ইউজ করছি। তো এখানে আমি সুইস বিউটির কনসিলার নিয়েছি। খুব ভালোভাবে আমি আই এরিয়াটাকে কনসিল করছি। এবং তোমাদের যদি কোথাও ফেসের মধ্যে কোনো ডার্ক স্পট থাকে, তো সেটা তোমরা কভার করতে পারো এই কনসিলার দিয়ে। এবং খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম আমি। নেক্সট আমি ইনসাইড কসমেটিক্সের প্যালেটটা ইউজ করছি, এবং এখান থেকে আমি কন্ট্রোর শেডটা নিয়ে খুব ভালোভাবে কন্ট্রোর করে নিচ্ছি। আমি ক্রিম কন্ট্রোর করছি আজকে, এবং খুব ভালোভাবে সেম বিউটি ব্লেন্ডারের হেল্পে কন্ট্রোর করছি। চাইলে তোমরা এই স্টেপটা করতেও পারো, নাও পারো, তোমাদের সেটা মানে নিজেদের ওপর ডিপেন্ড করছে। খুব ভালোভাবে ব্লেন্ড আউট করে নিলাম। দেন আমি লুজ পাউডার নিয়েছি, ল্যাকমি লুজ পাউডার। অবশ্যই লুজ পাউডার ইউজ করবে, দেখবে মেকআপটা খুব ভালোভাবে মানে সেট হয়ে যায় লুজ পাউডারটা ইউজ করার পর। ভালোভাবে লুজ পাউডার দিয়ে বেকিং করে নিচ্ছি, তাতে আমার কি হবে না, যে এক্সট্রা কোনো অয়েল থাকলে সেটা কিন্তু রিডিউস হয়ে যাবে। দেন আমি লিকুইড ব্লাশ ইউজ করছি, এবং খুব ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। সেম ব্লেন্ডারের হেল্পেই আমি ব্লেন্ড আউট করছি। এবং এই ব্লাশটা একটা খুব ন্যাচারাল ফিনিশ দেয়। এনভাইবের সেটিং স্প্রে দিয়ে খুব ভালোভাবে সেট করে নিলাম। অ্যান্ড বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে আমি বসিয়ে দিচ্ছি, তাতে কি হবে না, এক্সট্রা কোনো প্রোডাক্ট থাকলে সেটা কিন্তু ব্লেন্ডারের মধ্যে চলে আসবে। দেন আমি আইব্রোটা কম করে নিলাম খুব ভালোভাবে, এবং ব্লু হেভেনের আইব্রো পেন্সিল ইউজ করছি, যেটা খুবই ভালো, খুব লং লাস্টিং একটা পেন্সিল। এখান থেকে একটা ইয়েলো শেড নিয়েছি অ্যাজ এ ট্রানজাকশন শেড। খুব ভালোভাবে ক্রিজ লাইনে অ্যাপ্লাই করছি, দেখতেই পাচ্ছ। দেন আমি একটা ব্রাউন শেড নিচ্ছি। আমি আমার s.f.r আইশ্যাডো প্যালেট ইউজ করছি, এবং এভাবে অ্যাপ্লাই করব এটা, যাতে একটা ডেপথ আসে এবং আইসটা দেখতেও একটু খোলা খোলা লাগে। নেক্সট আমি একটা শিমারি শেড নিয়েছি, এটা গোল্ডেন শিমারি শেড। অ্যান্ড আইলিডের হাফ আইলিডে কিন্তু আমি এটাকে অ্যাপ্লাই করছি। অ্যান্ড দেন আমি মেবেলিনের কাজল ইউজ করলাম, অ্যান্ড ব্রাউন শেডটাকে স্মাচ আউট করে দিলাম। লাইনার অ্যাপ্লাই করছি, এটা মেবেলিনের লাইনার, এবং এটাও একটা ওয়াটারপ্রুফ লাইনার। মাস্কারা ইউজ করছি মেবেলিনের, এটাও একটা ওয়াটারপ্রুফ মাস্কারা। তো অবশ্যই তোমরা মেকআপের জন্য এই সমস্ত প্রোডাক্টগুলো অবশ্যই নেবে। সুইস বিউটির হাইলাইটার ইউজ করছি, যেটা আমার একদমই নিউ অবস্থাতেই
হাত থেকে পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে গিয়েছে। তো যাই হোক, এটাও একটা খুব সুন্দর শাইন দেয়, খুব ভালোভাবে হাই পয়েন্টগুলোকে আমি হাইলাইট করলাম। দেন আমি ইনসাইড কসমেটিক্সের লিপস্টিক ইউজ করছি। এটা মানে এত ভালো একটা লিপস্টিক, মানে পুরো মানে ম্যাটিফাইং একটা লিপস্টিক, যেটা একদমই ওঠে না, অনেক টাইম পর্যন্ত লাস্টিং করে, রেড কালার। দেন আমি আবার এটাকে সেট করে নিলাম ভালোভাবে, অ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে হালকা হালকা করে ড্যাব ড্যাব করে নিলাম। তাতে কি হবে না, যদি কোনো প্রোডাক্ট থাকে সেটা উঠে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি আমার ফেসের মধ্যে ওয়াটারটা অ্যাপ্লাই করছি, কিন্তু কোনো রকম মেকআপ সরছে না। তো তোমাদের সামনেই দেখাচ্ছি, অ্যান্ড দেখো আমি মেকআপটা কাটন প্যাডটা তখন কিন্তু কোনো রকম মেকআপ দেখালো না এবং লিপস্টিকটা উঠলো না। তো তোমরা অবশ্যই পুজোতে এই লুকটা ট্রাই করতে পারো। সো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর সাথে ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, আবার আসবো একটা নিউ ভিডিও নিয়ে।